আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে একজন আসিফ নজরুল রয়েছে। ডক্টর আসিফ নজরুল ওয়াজ দ্য টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি। ওনার মতো একজন ব্যক্তি এরকম একটা পোস্টে গেলেন, বসলেন এবং ভারতের সাথে শত্রুতা বাঁধানোর জন্য বা ভারতের প্রতি সাধারণ জনগণের যাতে তিক্ততা সৃষ্টি হয় সেজন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন। কিন্তু এরকম ডাহা অসত্য বলার কি দরকার ছিল? একজন শিক্ষক, আরে ভাই তোমার এত অভাব, তোমার এত নৈতিকতার অভাব কেন বাবা? বুঝলাম না। তোমারে তো আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটি আমার এখন বলতেও লজ্জা লাগে। আর যাই হোক, যে কথা বলছিলাম, উনি এর আগে আপনারা জানেন যে 5ই আগস্টের পরপরই ক্ষমতায় বসে বলেছিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, কাজ করে। আজও পর্যন্ত 26 লক্ষ আইডেন্টিফাই করে ভারতে পাঠাইতে পারি নাই। এরপরে উনি বলেছিলেন ভারতকে ইলিশ দেবেন না, দিয়ে ফেলেন। মানে বিভিন্ন ইস্যুতে উনি ভারতকে ছোট করতে চান, করুক, সমস্যা নেই। উনি শত্রু ভাবাপন্ন দেশ মনে করেন, এই জন্য করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তাকে নিয়ে এত বড় একটা মিথ্যাচার কেমনে করলেন উনি? আপনারা জানেন মুস্তাফিজুর ইস্যুকে নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটা সমস্যা চলতেছে। এই এক পর্যায়ে যে বিসিবি আইসিসির কাছে আবেদন করেছে যে নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভারতে টি20 আসন্ন বিশ্বকাপ ফেব্রুয়ারিতে সেটা খেলতে চায় না, অন্য দেশকে ভেন্যু হিসেবে দেখাতে চেয়েছে। কিন্তু আইসিসি সেটা করতে রাজি হয়নি। অবশ্য রাজি না হলেও তারা যে ভেন্যুতে তাদের নিরাপত্তা ঝুঁকি মনে করেছে সেই ভেন্যুটাকে তারা পরিবর্তন করেছে, এই ধরনের কথা এসেছে। এক পর্যায়ে যে বর্তমান সময়ে আপনারা যুব ক্রীড়া উন্নয়ন বোর্ডের সর্বোচ্চ পদের অধিকারী উপদেষ্টা আসিফ নজরুল, অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, ইনি আইসিসির উদ্ধৃতি দিয়ে, বর্ণনা দিয়ে কথা বলে তিনি বলেছেন যে আমরা যে ইস্যুগুলোতে ভারতে ক্রিকেট খেলতে যাওয়ার জন্য নিরাপত্তা ঝুঁকি মনে করছি, আইসিসিও সেটা স্বীকার করেছে এবং আমাদের কাছে চিঠি পাঠাইছে। উনি বলেছেন যে মুস্তাফিজুর দেশে খেলানো যাবে না, তারপরে ভক্তবৃন্দ যারা যাবে তাদের ওই দেশের বাংলাদেশের ক্রিকেট দলের যে টিমের যে বাংলাদেশের যে পোশাক, ওই পোশাক পরা যাবে না, এই ধরনের কথা বলেছে। এবং যে নিরাপত্তা ইস্যুর কথা তারা বলেছে, ওই নিরাপত্তা জনিত কথা আইসিসি স্বীকার করেছে। কিন্তু ভারতের এনডিটিভি কে দেওয়া সাক্ষাৎকারে আইসিসি বলেছে যে বাংলাদেশ থেকে যে কথাগুলো বলা হয়েছে, বাংলাদেশ থেকে যে ইস্যুগুলোর কথা বলা হয়েছে, সেই কথাগুলো আইসিসি থেকে বলা হয়নি। আইসিসি থেকে এই ধরনের কোনো বক্তব্য, চিঠি পত্র কোনো কিছুই বিসিবির কাছে দেওয়া হয়নি। এ হলো অবস্থা। এখন আইসিসি যে বাংলাদেশের উপর তিক্ত বিরক্ত এবং কঠিন একটা সিদ্ধান্ত যে নিতে পারে, বাড়াবাড়ির একটা সীমা থাকে। বাড়াবাড়ি সত্যাচার দিয়ে বাড়াবাড়ি করলে কোনো সমস্যা নাই, কিন্তু মিথ্যাচার দিয়ে বাড়াবাড়ির রেজাল্ট কখনো ভালো হয় না। আপনি ভারতকে ছোট করবেন, করেন, সমস্যা নেই। আপনার প্রতিবেশী রাষ্ট্র, আপনি তার কাছ থেকে সাহায্য সহযোগিতা নেবেন, আবার তার মুখের উপরে তাকে গালি দেবেন, এরকম মানসিকতার হলে তার কিছু করার নেই, সেটা করেন। কিন্তু কথা হলো আপনি আইসিসির একটা উদ্ধৃতি দিচ্ছেন, আইসিসি তারা চিঠি দিয়েছে, আবার সেই চিঠি দেখাতে পারছেন না। এবং আপনার বাংলাদেশের বিসিবি থেকে বলা হচ্ছে, উপদেষ্টা যেটা বলেছেন, এই ধরনের কোনো চিঠিপত্র বাংলাদেশে আসে নাই। তা সব কিছু মিলিয়ে দাঁড়াইল কি? একটা লজ্জাজনক অবস্থা, পরিবেশ পরিস্থিতি, যে ডাহা মিথ্যাচারকে, ভারতকে ছোট করতে যে এখন নিজেরাই তো পুরো বিশ্বের কাছে একটা ছোট হয়ে গেলেন। যে বাংলাদেশের যিনি ক্রীড়া উপদেষ্টা আছেন তিনি একজন আবার আইন উপদেষ্টা, আইন যেহেতু ভালো বুঝেন,
উনি একজন মিথ্যাচার এবং অসত্য তথ্য প্রচার করে জাতিকে বিভ্রান্ত করে দুইটা দেশের মধ্যে ঝামেলা লাগাইতে চাই। শুধু এখন দুইটা দেশের মধ্যে এই ঝামেলা মানে থাকলো না, এখন এটা আন্তর্জাতিক পর্যায়ে এবং আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সাথে বিসিবির একটা বড় ধরনের ঝামেলা লেগে গেল। এই ধরনের লোকজন কেন যে আল্লাহ মানে মানুষকে হেদায়েত দেয় না। আরে ভাই, মিথ্যা দিয়ে মানে সাময়িক ওই যে যখন বক্তব্য দিয়েছেন মিডিয়া জগতে সাড়া পড়েছে, মিডিয়া জগতের লোকজন মানে খুব মানে আবেগ আপ্লুত হয়েছে। সাধারণ জনগণ যারা বোধবুদ্ধিহীন মানে শুধু কথা কান নিয়ে এসেছিলে বললেই মনে করে কান নিয়ে এসেছিলে, তারা খুব মজা পেয়েছে। তারা কিছু অশ্রাব্য অকথ্য ভাষার মানে কমেন্টে গালিগালাজ করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দিন শেষে যে এরকম গালে থাপ্পড় খাওয়ার কি দরকার ছিল। মানে খুবই হতাশাজনক, খুবই বিব্রতকর। এই ধরনের লোকের জন্য আর কতটা নিচে নামতে হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।